পানিহাটিতে সকাল থেকেই ভোট গণনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা। এরই মাঝে গণনা কেন্দ্রের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেজাজ হারান তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। একটি প্রশ্নের সূত্র ধরে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। কিসের ঝড়? কোন ঝড়? না, সেটা তো তুমি বলছো ঝড়, তোমার মনে হচ্ছে ঝড়। আমার মনে হচ্ছে ঝড় না, মৃদু হাওয়াও না। যদি তা হতো তাহলে ইসিআই এর পক্ষ থেকে রিলিজ করা হতো ডেটাটা পুরো 293টা কেন্দ্রে। সেটা কিন্তু হচ্ছে না এবং গণনা দেরি করে করা হচ্ছে। কোথাও 2-3 রাউন্ড হয়েছে, কোথাও তাও হয়নি। আমার কেন্দ্রের প্রথম রাউন্ড গণনা চলছে। তাহলে ঝড় কোথায় পেলে? যদি ঝড় হতো তাহলে ঝড়ের মতন হতো, আর ঝড় হবে না। আমাদের ঝড় হবে, উড়ে যাবে বলে ভয়ে ডেটা প্রকাশ করছে না। আমরা বলছি সত্তর ডেটা প্রকাশ করুক। ইসিআই কেন এত নির্বাক? বকবক বকবক তো অনেক সময় করে, তো এই সময় নির্বাক কেন? মানুষের তো জানার অধিকার আছে, পলিটিক্যাল পার্টিগুলোর জানার অধিকার আছে। সেই অধিকার খর্ব করার অধিকার কি ইসিআই এর আছে না? অন্যদিকে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল বর্ষিয়ান নেতা সৌগত রায়কে। তিনি অত্যন্ত সাবধানী অবস্থান নিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না শেষ রাউন্ডের গণনা সম্পন্ন হচ্ছে ততক্ষণ তিনি জয়ের বিষয়ে বা ফলাফল নিয়ে কোনো মন্তব্য করবেন না। কিছু বলবো না, আর একটু গণনা এগোক, তারপর মানে গণনার পর পুরো বলবেন? সেটা আগে আপনাকে কথা দিতে পারছি, দেখা যাক, এখন বলবো। অন্যদিকে নিজের চেনা মেজাজেই ধরা দিলেন কামারহাটির হেভিওয়েট নেতা মদন মিত্র। তিনি এখনই হাল ছাড়তে বা উপসংহার টানতে নারাজ। তার মতে খেলা এখনো অনেকটাই বাকি। দাদা, আজকের এই ধরনে কি বলবেন? আর আপনি আছেন এই মুহূর্তে। अरे अभी तो 2 राउंड हुआ है, 11 राउंड का खेला है, 2 लंबा है, इंतजार कीजिए। মানে পরের রাউন্ডে এখনো খেলবেন? তাহলে কি করবো, ঘুমিয়ে পড়বো? শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। তবে পানিহাটির গণনা কেন্দ্রের বাইরে এই মুহূর্তগুলো বুঝিয়ে দিচ্ছে স্নায়ুর চাপ কতটা চরমে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।